আচ্ছা, এটা হচ্ছে হিস্টেরিসিস লুপ। তো এটার প্রথমেই আমরা এটার মাধ্যমে আমরা ইনপুট ভোল্টেজ 4 ভোল্টেজ দিয়ে আমরা ক্যালিব্রেট করে নেব, ঠিক আছে? তো 4 ভোল্টেজ মেজার করার জন্য এখানে ভোল্টেজ মেজার করবো এখন। 3.9 ভোল্ট। এসি না ডিসি সেটা বলি দিন। এসি এসি, এটা যা থাকবে সব এসি, মানে এই এই যন্ত্র যেখানে যেখানে আছে সব এসি। 4 ভোল্ট হচ্ছে। ওকে, 4 ভোল্ট হয়েছে। আর ভোল্টেজ মাপার পর আমাদেরকে এটা ক্যালিব্রেশন করা নেওয়া লাগবে। এখানে চ্যানেল 1 অথবা ওয়াই, চ্যানেল 2 অথবা এক্স আছে। তো আমরা যদি এটা হচ্ছে চ্যানেল 2 মানে এক্স এর মান, তো পজিটিভ 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 এটা, আর নেগেটিভ নেগেটিভের সাথে। এখন এটাকে ক্যালিব্রেট করে নেওয়া লাগবে। আচ্ছা, আমরা এই নবের মাধ্যমে এবং এই ভেরিয়েবল এবং পজিশন আছে, শুধুমাত্র এই তিনটার মাধ্যমে আমরা এটা হচ্ছে ক্যালিব্রেট করে নেব। তো ক্যালিব্রেট করার জন্য আমি এখানে যদি পয়েন্ট 1-এ রাখি, আচ্ছা 1-এ যদি রাখি, এখানে 1 আছে। তো আমি যদি আমি এখানে 1 2 3 4 1 2 3 4 টোটাল 4 এবং এই 4 টোটাল 8 ঘরে আমি হচ্ছে ক্যালিব্রেট করে নেব। এই তো হয়ে গেছে। এটা এক্স অ্যাক্সিসে হয়ে গেল আমার। সেম ভাবে ওয়াই অ্যাক্সিসে। আচ্ছা, এখানেও আমরা হচ্ছে এই যে এখানে 1 ভোল্ট পার ডিভিশন, এখানেও এক্স এর ক্ষেত্রেও দিয়েছিলাম, ওয়াই এর ক্ষেত্রেও 1 ভোল্ট পার ডিভিশনে রাখলাম। ওকে, এখন ভেরিয়েবল চেঞ্জ করে এবং পজিশন, এই পজিশন এবং ভেরিয়েবলের মাধ্যমে আমি আবার নিচে 4 ঘর এবং উপরে 4 ঘর, টোটাল 8 ঘর নিয়ে নেব। আচ্ছা, এই যে আমার টোটাল 8 ঘর হয়ে গেছে, তার মানে আমার ক্যালিব্রেট করা হয়ে গেছে, এক্স অ্যাক্সিসে হলো এবং ওয়াই অ্যাক্সিসে হলো। এবার নেক্সট কাজে যাব। আচ্ছা, প্রথমে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম। প্রথমে ক্যালিব্রেট মানে আমরা যখন ইনপুট ভোল্টেজ 4 ভোল্ট নিয়েছিলাম তখন কিন্তু এখানে 300 হার্জে রাখা লাগবে। হ্যাঁ, এটা প্রথমে বলেছিলাম না, এখন বললাম আর কি। ওকে, আচ্ছা এখানে যদি আমরা দেখি, এখানে ওয়াই আছে এবং এখানে এক্স আছে, তার মানে এটা ওয়াই লাইন এবং এটা এক্স এর লাইন। মাঝে যেটা আছে এটা গ্রাউন্ডের লাইন, ঠিক আছে? তো আমরা যেখানে এক্স আছে, তা আমাদের এখানে এক্স কোথায় আছে? চ্যানেল 2 তে এক্স আছে। তো এই চ্যানেল 2 এর পজিটিভ যে প্রান্তটা সেখানে এক্স এর এখানে লাগাই দেব। হ্যাঁ, আর চ্যানেল 1 যেটা ওয়াইটা হচ্ছে আমি চ্যানেল এই ওয়াই এর সাথে কানেক্ট করে দেব, ওয়াই এর পজিটিভ প্রান্তটা। ওকে, এখন আমার বেঁচে থাকলো চ্যানেল 1 এবং চ্যানেল 2 এর গ্রাউন্ড, এই দুটো আমি যদি একসাথে করি এবং মাঝে যে গ্রাউন্ডের লাইনটা আছে, এটা মাঝের গ্রাউন্ডের লাইনটা, এটা 3টা গ্রাউন্ড একসাথে করে দেব। হ্যাঁ, যখন আমাদের সার্কিট কমপ্লিট হয়ে যাবে তখন আমরা যে ক্যালিব্রেট করেছিলাম এই যে পজিশন ভেরিয়েবল এবং পজিশন ভেরিয়েবল, এইগুলোতে আর টাচ করা যাবে না। আমরা শুধুমাত্র নবের মাধ্যমে কাজ করব এখন। হ্যাঁ, তো আমরা পাওয়ার অন করি। পাওয়ার অন করার পর এরকম একটা লাইন আসলো। এখন দুইটা স্যাম্পল আছে, একটা স্যাম্পল নাম্বার হচ্ছে 3, একটা হচ্ছে 8। তো আমরা 3 নাম্বারটা যদি দিই, আচ্ছা 3 নাম্বারটা দেওয়ার পরে আচ্ছা আরেকটা কাজ করা লাগবে। আচ্ছা, আমাদের এখন একটা কাজ করে নিতে হবে। আমরা এখন স্যাম্পল দিই নাই, কোনো স্যাম্পল দিই নাই। স্যাম্পল না দিয়েই আমরা হচ্ছে যে ওয়াই এর এখানে পজিটিভ, মানে আমরা ভোল্টেজ মেজার করবো আর কি। তো ওয়াই এর এখানে পজিটিভটা, গ্রাউন্ড এখানে নেগেটিভটা যদি লাগে আমরা ভোল্টেজ মেজার করব। সেটা হচ্ছে এই মাল্টিমিটারে হবে না। আচ্ছা, ওই মাল্টিমিটারটাতে অ্যাকচুয়ালি মেজার করে না ঠিকভাবে, তো এইটাতে রেঞ্জ বেশি। তো এইটাতে আমি ওয়াই এর সাথে পজিটিভ, গ্রাউন্ডের সাথে নেগেটিভ দিলাম। এখানে আমার ভোল্টেজ আসছে হচ্ছে 0.031 ভোল্টেজ, 32 ভোল্টেজ। আচ্ছা ওকে, 0.032 ভোল্টেজ হবে। এখন আমাদের কাজ হবে, আমরা স্যাম্পল দিব। স্যাম্পল 3 নাম্বারটা দিলাম।
এটা আমাদের একটা হিস্টেরিসিস লুপ আসলো অলরেডি। এটাকে আরো সুন্দর করার জন্য আমাদের এখানে একটা নব আছে, লম্বা নব। এইটাকে যদি আমরা বাড়াই, আচ্ছা এটা পরে বাড়াবো। এখানে হচ্ছে যদি আমরা এক্স এর এটা চেঞ্জ করি, অথবা আচ্ছা এই তো আমার এইটা, আমি এই নবটা হচ্ছে এক্স এর জন্য, আমি যদি এইটা চেঞ্জ করি তাহলে এক্স এর এইটা চেঞ্জ হবে, আর এটা ওয়াই এর জন্য, ওয়াই নব যদি আমি চেঞ্জ করি তাহলে এটা ওয়াই এর জন্য চেঞ্জ হবে। আচ্ছা আমি কিন্তু প্রথমে 1 ভোল্টে ফিক্সড রেখেছিলাম এটাও এবং এটাও, তো এটা কিন্তু আমার মেজারে লাগবে। প্রথমে এক্স 1 ভোল্টে রেখেছিলাম এবং ওয়াইও 1 ভোল্টে রেখেছিলাম, এটা আমার ক্যালকুলেশনে লাগবে, এটা খাতায় লিখে রাখা লাগবে। আচ্ছা আমাদের এখন এটা সুন্দর করার জন্য আমরা ওয়াই এর নবটা ঘোরাবো। আচ্ছা ওয়াই এর নবটা 0.2 তে রাখলাম। 0.2 তে রেখে আমাদের এখানে স্যাচুরেশন একটু আরো, স্যাচুরেশন মোটামুটি সুন্দরই আছে। যদি কোনোভাবে ভালোভাবে না আসে স্যাচুরেশন লেভেলটা, তাহলে আমরা এই নবটা ঘুরে একটু স্যাচুরেশন ঠিক করে নিতে পারি। এই যে এবার মোটামুটি স্যাচুরেশন আর একটু সুন্দর হয়েছে। ওকে, এখন এইটা আমরা হিস্টেরিসিস লুপে, যে আমাদের টেস্ট পেপার আছে, হিস্টেরিসিস লুপটা আমাদের এই টেস্ট পেপারে তুলে নেব। ঠিক সেম ভাবে এইটা হচ্ছে হিস্টেরিসিস লুপটা, এদিকে হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা এক্স প্রাইম, এটা ওয়াই এবং এটা ওয়াই প্রাইম, দাগ দিয়ে আমরা এখানে ঠিক যেরকম আছে এক্স্যাক্টলি সেম এখানে পেন্সিল দিয়ে এঁকে নিব, এখানে পেন্সিল দিয়ে এঁকে নিব। এখন এখান থেকে এই গ্রাফের মাধ্যমে আমাদের ভ্যালুগুলো মেজার করা লাগবে। ঠিক সেম ভাবে এটা হচ্ছে আচ্ছা এখানে আমরা প্রথমে যখন আমরা এখানে ভোল্টেজ মেজার করেছিলাম সবগুলো কিন্তু এসিতেই, এটা পুরো সার্কিট এসিতেই মেজার করা লাগবে ভোল্টেজ। আচ্ছা আমি এখন এখানে স্যাম্পল আছে, স্যাম্পল সহ এই যে এইটাতে দুই প্রান্তে আমার ভোল্টেজ মেজার করে নিতে হবে। এটা হচ্ছে 1.774 ভোল্টেজ। হ্যাঁ, তো আমি যদি মনে করি যে আমি এই অন্য আরেকটা স্যাম্পল দিয়ে হচ্ছে ভোল্টেজ মেজার করব, ভোল্টেজ মোটামুটি সেমই আসে, তো সমস্যা নাই, যে কোনো একটা দিয়ে মেজার করলেই হলো। তো এটা হচ্ছে স্যাম্পল নাম্বার 3 এর জন্য আমি এগুলো করলাম। স্যাম্পল 8 এর ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম প্রসেস, স্যাম্পল 3 এর জন্য ক্যালকুলেশন আলাদা হবে, স্যাম্পল 8 এর জন্য স্যাম্পল 8 এর জন্য ক্যালকুলেশন একই রকম বা জাস্ট ভ্যালু আলাদা, এই আর কি। আচ্ছা আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমরা মানে প্রথম ইনিশিয়াল অবস্থাতে 1 ভোল্ট পার ডিভিশন রেখেছিলাম, কিন্তু এটা আচ্ছা যে হিস্টেরিসিস যখন লুপ আমি সুন্দর করলাম, তখন এখানে আমি 1 থেকে 0.2 তে নিয়ে আসছি। তো আমার এইটা ক্যালকুলেশন লাগবে যে আমি কোথা থেকে কোথায় নিয়ে গেছি, 1 থেকে 0.2 তে নিয়ে যেয়ে এটা মেজার করেছি। ওকে, আচ্ছা আমরা এবার ক্যালকুলেশনে আসলাম। ক্যালকুলেশনে আমরা যখন এক্সপেরিমেন্ট করি তখন আমরা বিফোর স্যাম্পল যে ভোল্টেজটা পেয়েছিলাম সেটা হচ্ছে 0.032 ভোল্ট, আর আফটার স্যাম্পল নাম্বার 3 দেওয়ার পরে আমরা ভোল্টেজ পেয়েছিলাম হচ্ছে 1.774 ভোল্ট। আচ্ছা এই দুটো এখন আমার কাজে লাগবে। তো এখানে ক্যালিব্রেশন অফ এক্স অ্যাক্সিসে আমি যখন আচ্ছা প্রথমে তো যখন নবে আমি ক্যালিব্রেশন করেছিলাম তখন দুইটাতেই আমি 1 ভোল্ট পার ডিভিশনে রেখে ক্যালিব্রেশন করেছিলাম এক্স অ্যাক্সিসে, এবং ওয়াই অ্যাক্সিসে সেম 1 ভোল্ট পার ডিভিশনে আমি ক্যালকুলেট করেছিলাম। তো তাহলে 1 ভোল্ট পার ডিভিশন, তাহলে এটার টোটাল মান আসে হচ্ছে 40 ডিভিশন। টোটাল আমি 8টা ঘর নিয়েছিলাম, তো 8টা ঘরের টোটাল কত ডিভিশন আছে? 40 ডিভিশন আছে। ঠিক সেম এটাও 40 ডিভিশন। আর আমরা যখন এক্স অ্যাক্সিসে আমরা ক্যালিব্রেট করেছিলাম তখন এক্স অ্যাক্সিসে কিন্তু প্রথমে 0.1 ভোল্টেজ পার ডিভিশন ছিল, আমরা শেষে 1 ভোল্টেজ পার ডিভিশন ছিল। আমরা কিন্তু এক্স অ্যাক্সিসের কোনো নব চেঞ্জ করেছিলাম না, তো শেষ পর্যন্ত 1 ভোল্টেজ পার ডিভিশনে রেখেছিলাম। কিন্তু ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে, এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে প্রথমে 1 ভোল্টেজ পার ডিভিশন ছিল, কিন্তু আমি ক্যালিব্রেট মানে যখন হচ্ছে হিস্টেরিসিস লুপ সুন্দর করতে চাই তখন এটা 1 থেকে আমি 0.2 ভোল্টেজ পার ডিভিশন করে দিয়েছিলাম, 0.2 ভোল্টেজ পার ডিভিশন করেছিলাম। তো যেহেতু আমার টোটাল ঘর ছিল এদিকে 40টা, এদিকে 0,
উপরে 20টা নিচে 20টা, তাহলে টোটাল 40টা ঘর ছিল। তো আমি যেহেতু 0.2 করে নিয়েছি, তাহলে আমি 40 ভাগ 0.2 যদি করি তাহলে আমি পাবো হচ্ছে 200। এই 200 ডিভিশন তখন হয়, এটা আফটার পুটিং দ্য স্যাম্পল। আচ্ছা, স্যাম্পল 3 যখন রেখেছিলাম, এখানে R = 1 ওহম, এটা আমাদের ইনবিল্ড ওখানে আছে। আর আমরা ভোল্টেজ পেয়েছিলাম হচ্ছে 1.774 ভোল্টেজ, কিন্তু আমরা আগের এক্সপেরিমেন্টে পেয়েছিলাম 1.9 ভোল্টেজ। সুতরাং আমরা 1.9 ভোল্টেজ দিয়ে মেজার করবো। তো তাহলে আমি কারেন্ট পাবো হচ্ছে 1.9 অ্যাম্পিয়ার। তো এইচ ম্যাক্স যেটা, এটা সূত্র হচ্ছে IN × √2। n এর মান হচ্ছে 3200, I এর মান হচ্ছে 1.90 আর √2 আমরা গুণ দিলে 8598.418 অ্যাম্পিয়ার পার মিটার পাবো আর কি, মিনিট। আচ্ছা, এখন আমরা যে হিস্টেরেসিস লুপটা স্টেজ পেপারে তুলেছিলাম, সরি টেস্ট পেপার, টেস্টিং পেপার, হ্যাঁ। তো এখান থেকে আমার এখন LX আর LY এর মান বের হবে। তো LX এ হচ্ছে A প্রাইম, 2A প্রাইম, তো A হচ্ছে এখানে, A প্রাইম হচ্ছে এখানে। এখানে আমার টোটাল ঘর মেজার করা লাগবে। এক্স অ্যাক্সিসে তো হচ্ছে আমি কোনো নব চেঞ্জ করেছিলাম না, 1 ভোল্টেজ পার ডিভিশন ছিল, আর পরবর্তীতে 1 ভোল্টেজ পার ডিভিশন ছিল। এই জন্য এখানে 1 দিয়ে ভাগ হবে, মানে ভাগ না করলে হবে। এই জন্য এখানে টোটাল দিয়ে ভাগ করা আছে না, এখানে টোটাল 10টার ঘর আছে, এখান থেকে এখানে টোটাল 10টা ঘর আছে, এই জন্য 10 দিয়ে গুণ দিয়েছি। কিন্তু আমরা নব চেঞ্জ করেছিলাম না, 1 ভোল্টেজ পার ডিভিশন ছিল, এখানে শেষে 1 ভোল্টেজ পার ডিভিশনে আছে। তো তার মানে কি, আমরা কোনো নব চেঞ্জ করি না, তার মানে 1 দিয়ে ভাগ হবে। তো আলটিমেটলি রেজাল্ট 20 ডিভিশন। কেন গুণ করলাম? এটা সূত্র। এখন LY যেটা, LY হচ্ছে 2 × OA প্রাইম। O বলতে আমার এখানে মূল বিন্দু, আর A প্রাইম বলতে এখানে। O থেকে মূল বিন্দু আমার এতটুকু ডিস্টেন্স, মানে টোটাল ঘর হচ্ছে 12.5, কিন্তু আমি এখানে ইনক্রিজ করেছিলাম কত, 5 টাইমস 200 করেছিলাম। তার মানে কত, আমি হচ্ছে 1 ভোল্টেজ পার ডিভিশন থেকে আমি কি 0.2 ভোল্টেজ পার ডিভিশন করেছিলাম। তো তার মানে আচ্ছা, এখানে LX যে হচ্ছে 2 × 10 দিয়েছিলাম, 10 তো পেয়েছে হচ্ছে এই যে A থেকে A প্রাইমের টোটাল ঘর সংখ্যা হচ্ছে 10টা। টোটাল এখানে 10 দিয়ে গুণ দেওয়া আছে। আর বিফোর পুটিং স্যাম্পল এবং আফটার পুটিং স্যাম্পল এখানে 40 ডিভিশনই ছিল। এখানে আমরা ঘর সংখ্যা ছোট বড় করেছিলাম না, এক্সাক্ট সেম রেখেছিলাম। তার মানে কি, আমাদেরকে এটা নিচে 1 দিয়ে ভাগ করা লাগবে। 1 দিয়ে ভাগ করলে আমার রেজাল্ট এটাই আসবে। কিন্তু LY প্রাইমের ক্ষেত্রে আমরা প্রথমে স্যাম্পল তো হচ্ছে 1 ভোল্টেজ পার ডিভিশনে রেখেছিলাম, কিন্তু হিস্টেরেসিস লুপের জন্য কি আমরা 0.2 ভোল্ট, মানে 1 ভোল্টেজ পার ডিভিশন থেকে নব ঘুরিয়ে আমরা 0.2 ভোল্টেজ পার ডিভিশনে রেখেছিলাম। তো এর জন্য আমাদের 200 ভোল্ট ডিভিশন আসছে। তো এটা কত, 40 থেকে ইনক্রিজিং 5 টাইমস বড় হয়ে গেছে। তো এই O এবং A প্রাইম, এটার ডিস্টেন্স হচ্ছে 12.5, কিন্তু এক্সাক্ট লেন্থ তো এতটুকু না, এটা হচ্ছে 5 গুণ বড়। এটা আমরা 5 গুণ ছোট করে নিয়েছি 1 থেকে 0.2 তে যখন নব করেছিলাম, এই যে ইনক্রিজিং 5 টাইমস। তার মানে কি, আমার এক্সাক্ট অ্যান্সার বের করার জন্য আমাকে 5 দিয়ে ভাগ করা লাগবে। আমি 5 দিয়ে ভাগ করেছি এখানে, দেন আমি অ্যান্সার পেয়েছি 5 ডিভিশন। এখন LY প্রাইম যেটা, LY প্রাইমে হচ্ছে আমরা এই যে যখন বিফোর স্যাম্পলে আমরা হচ্ছে ভোল্টেজ মেজার করেছিলাম হচ্ছে 0.0332 ভোল্ট। তো আমি যখন এক্সপেরিমেন্ট করেছিলাম তখন আমি পেয়েছিলাম 0.71 ভোল্ট। তো এই জন্য এখানে 0.71 দিয়ে গুণ দিচ্ছি, ইন্টু আমার টোটাল ঘর নিয়েছিলাম 40টা এবং ইনপুট ভোল্টেজ দিয়েছিলাম 4, এই জন্য 40/4 অ্যান্সার হচ্ছে আমার 7 ভোল্ট, 7 ডিভিশন। আচ্ছা, এখন আমাকে বের করতে হবে C এর মান, ক্যালিব্রেশন অফ কনস্ট্যান্ট C ফর H অ্যাক্সিস। C এর সূত্র হচ্ছে এটা। LX এবং H ম্যাক্স এর মান আমরা আগের পৃষ্ঠাতে পেয়েছি, অ্যান্সার হচ্ছে এটা। এখন আমাদের বের করা হচ্ছে ক্যালিব্রেশন অফ কনস্ট্যান্ট A ফর B অ্যাক্সিস, এটার সূত্র হচ্ছে এটা। তো এখানে যদি আমার ভ্যালু বসে, এখানে S আছে আননোন, L প্রাইমের মান জানি, H ম্যাক্স এর মানও জানি, আর আমাদের আননোন হচ্ছে S। তো S এর ভ্যালু আমি এখান থেকে বের করতে পারি, S = N1 pi RS²। তো আমরা স্যাম্পল 3 ইউজ করেছিলাম, ওখানে স্যাম্পল 3 তে টোটাল তার সংখ্যা ছিল 17।
পাই, এবং ওটার হচ্ছে ডায়ামিটার ছিল 0.93 মিলিমিটার মেবি। তো ওখান থেকে আমরা রেডিয়াসে কনভার্ট করে নিয়েছি, দেন মিটারে কনভার্ট করেছি, স্কোয়ার করলে আমরা এখানে এস এর ভ্যালু পাবো। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে ক্যালিব্রেশন অফ কনস্ট্যান্ট এ ফর বি অ্যাক্সিস। আমাদের সূত্র হচ্ছে এটা 2 ইন্টু এইচ ম্যাক্স ইন্টু পাই ইন্টু আর পি স্কোয়ার ডিভাইডেড বাই এস ইন্টু এল ওয়াই প্রাইম। এখন এখানে এইচ ম্যাক্সের মান আমরা জানি, আমরা অপর পেজে বের করেছিলাম। আর আরপি হচ্ছে প্রাইমারি কয়েলের রেডিয়াস। প্রাইমারি কয়েলের রেডিয়াস হচ্ছে অ্যাপারেটাসের গায়ে দেওয়া আছে। তো হ্যাঁ, এল ওয়াই প্রাইম যেটা এখানে হচ্ছে 7 ভোল্ট। এখন হ্যাঁ, তো আমরা জাস্ট এখানে মান বসাবো, মান বসিয়ে আমরা এইটা পাবো 1.5786 ইন্টু 10⁻⁴ অ্যাম্পিয়ার পার মিটার ডিভিশন। ওকে, এখন এইটাকে আমাদেরকে হচ্ছে ওয়েবার পার বর্গমিটার ইন্টু ডিভিশনে প্রকাশ করা লাগবে। এটার জন্য এখানে অনেক কিছু আছে, এখানে মেবি ভুল লিখেছিলাম। আচ্ছা, 1.5786 ইন্টু 10⁻⁴, এটাকে যদি আমরা মিউ নট যে গুণ দিই, মিউ নটের মান হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7, যদি আমরা গুণ দিই তাহলে আমরা 0.019 ওয়েবার পার বর্গমিটার ডিভিশন এটা পাবো, 0198। ওকে, যেটা হচ্ছে এটা অ্যান্সার। এই জায়গাটা ভুল আছে, এখানে জাস্ট মিউ নট দ্বারা গুণ দিতে হবে, মিউ নট দ্বারা গুণ দিলে আমি এই অ্যান্সারটা পাবো। এখন ক্যালিব্রেশন ফর বি ম্যাক্স, বি ম্যাক্সের সূত্র হচ্ছে এটা। তো আমরা জাস্ট ইজিলি অ্যান্সার বসাই দেবো। এল ওই অ্যান্সার মান হচ্ছে 5, আর এ এর মান হচ্ছে আমরা এখান থেকে বের করেছি 0.0198, এটা বের হলো। এটা হচ্ছে বি ম্যাক্স। এবারে হচ্ছে ম্যাগনেটিক পারমিয়েবিলিটি, এটাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়। মিউ সমান বি ম্যাক্স ডিভাইডেড বাই এইচ ম্যাক্স অথবা বি। এখন বি ম্যাক্সের মান আমি এখানে বের করেছিলাম 0.0495, এটা 0.0495 ডিভাইড বাই এইচ ম্যাক্স অথবা বি। এইচ ম্যাক্স আমরা বের করেছিলাম হচ্ছে এটা। তো এই ভ্যালুটাই এটা জাস্ট ডিভাইডেড বা আকারে আছে, তো আমার অ্যান্সার হচ্ছে এটা রেজাল্ট। এখন রিলেটিভ পারমিয়াবিলিটি, রিলেটিভ পারমিয়াবিলিটি হচ্ছে এই মিউ আছে, এই মিউ ডিভাইডেড বাই মিউ নট, মিউ নটের মানে এটা, আর মিউ এটা দ্বারা মিউ নট দ্বারা যদি ভাগ করি আমি তাহলে 4.58 পাবো। এখন ম্যাগনেটিক হ্যাঁ ঠিক আছে, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি যখন আমি বের করব তখন এখান থেকে জাস্ট 1 বিয়োগ করব, 1 বিয়োগ করলে 3.58 পাই। ওকে, এখন রিটেন্টিভিটি বি, রেসিডুয়াল রেসিডুয়াল হাফ ইন্টু ইবি ইন্টু এ। এখন ইবিটা কোথায়? আচ্ছা, ইবিটা হচ্ছে আমার গ্রাফে আছে, এর ভ্যালু আমি জানি, এটা বের করেছি এর ভ্যালু। আর ইবি হচ্ছে এই যে ই টু বি, এই ই আর বি এখানে কত ঘর গেছে, ই থেকে একদম বি পর্যন্ত ঠিক কতটুকু ঘর গেছে এটা আমার কাউন্ট করা লাগবে। তো এটা আমি কাউন্ট করেছিলাম, সেটা হচ্ছে যে 16। 5 দিয়ে কেন ভাগ করলাম? কারণ ওয়াই অ্যাক্সিসে আমি 5 ইনক্রিজিং 5 টাইমস মানে 5 গুণ বাড়িয়ে দিয়েছিলাম, এই জন্য আমার ফাইনাল রেজাল্ট দেখার সময় 5 দিয়ে ভাগ করা লাগবে সবসময়। এখানে যেটা বলেছিলাম আর কি, এই যে ইনক্রিজিং 5 টাইম, এই জন্য আমরা 5 দিয়ে ভাগ করেছিলাম। ঠিক সেম ওয়াই অ্যাক্সিসের জন্য 16/5, কারণ আমার এখানে ই থেকে বি পর্যন্ত আমার 16টা ঘর গেছে, ইন্টু এর মানে আমরা জানি, বসাইলাম। আমার অ্যান্সার হচ্ছে এটা। এখন কোয়েরসিভ ফিল্ড হাফ ইন্টু সি এফ ইন্টু সি। ওকে, সি এর মান তো আমরা বের করেছিলাম আগে, সি এর মান এই যে সি এর মান এটা, আর হচ্ছে সি এর এফও আমি হচ্ছে এখান থেকে পাবো, সি এখান থেকে এতটুকু পর্যন্ত, এই যে এই এখান থেকে এতটুকু সি এফ এর মান। তো এখানে কয়টা ঘর গেছে? 1 2 3 4 5 6টা ঘর গেছে। সিএফ কই, এই যে সিএফ 6 ডিভিশন। তো এখানে তো আমরা তো এক্স অ্যাক্সিসে হচ্ছে কোনো বাড়িয়েছিলাম না বা ইনক্রিজ করেছিলাম না, যেমন হচ্ছে যে এখানে ইনক্রিজিং অন টাইমস লেখা আছে। ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে আমরা 5 দিয়ে ভাগ করেছিলাম, যেমন 16/5, কিন্তু এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে অন টাইমসই আছে, তো একে কাউকে দিয়ে ভাগ করা দরকার নাই, ওই 6কে 1 দিয়ে ভাগ করলে 6ই আছে। তো 6 ইন্টু সি এর মান আগেরটার মতোই, আমার এইচ সি কোয়েরসিভ ফিল্ডের মান আসলো হচ্ছে 32 ওয়েস্টেড। এখন এরিয়া অফ দ্য হিস্টেরিসিস লুপ এ ইজ ইকুয়াল টু এক্স প্লাস
y/2 প্লাস z/3। ওকে, y/2। আচ্ছা, এক্স হচ্ছে ফুল স্কোয়ার বক্স, ওয়াই হচ্ছে হাফ স্কোয়ার বক্স, আর জেড হচ্ছে 1/3 স্কোয়ার বক্স। এখন এগুলো মানে কি? এগুলো মানে হচ্ছে এই যে আমরা দাগ দিয়েছি এগুলো, এখানে কতগুলো বক্স একদম প্রপারলি আলাদা আছে। যেমন আলাদা আছে বলতে পুরো বক্স এর মধ্যে আছে, এটা হচ্ছে এক্স এর ভ্যালু। কতগুলো আছে সংখ্যা। ওয়াই এর ক্ষেত্রে হবে যেগুলো অর্ধেক মতো গেছে, যেমন এইটা যদি বলি আমি, দেখা যাচ্ছে কি এটা প্রায় অর্ধেক, মোটামুটি অর্ধেক কভার করেছে, তার মানে কি এটা ওয়াই এর জন্য একটা আমি এখানে গুনবো। এইভাবে টোটাল মানে অর্ধেক বক্স কতগুলো তো কভার করেছে, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। আর জেড এর ভ্যালু হচ্ছে কতগুলো 1/3 পর্যন্ত কভার করেছে। এগুলো টোটাল এখানে গোনা লাগবে সংখ্যা, কতগুলো ঘর আছে। যেমন আমি যদি তার একটু ক্লিয়ার করে বলি, একটা বক্সে তো এরকম 1 2 3 4 5, 1 2 3 4 5 এরকম আছে। তো এখানে যদি আমি হিস্টেরিসিস লুপটা যদি এইভাবে যাই, আঁকানোটা ভুল হলো, এইভাবে গেল হয়তো বা কোন একটা পয়েন্টে, আমি সাপোজ এটা ধরে নিলাম এইভাবে গেছে। এখন এখানে টোটাল বড় বড় ঘর মানে একদম স্কোয়ার বক্স এরকম কয়টা আছে, এরকম হাফ অংশ কেটে নিয়েছে এরকম কয়টা আছে, আর এরকম 1/3 কেটে নিয়েছে এরকম কয়টা আছে, আমাদেরকে এখন গোনা লাগবে। যেমন এখানে একটা টোটাল বক্স আছে, একটা টোটাল বক্স, দুইটা, তিনটা, 4 5 5 6 7 8 9 10 11। আচ্ছা, এইটাও অনেকটা টোটাল বক্স 12, তার মানে আমার এক্স এর ভ্যালু হচ্ছে 12। এখানে হাফ হয়েছে মানে এ বক্সের অর্ধেক মতো গেছে, তার মানে কি এটা ওয়াই এর ভ্যালু অর্ধেক মতো গেছে। এটার জন্য 1 আর হচ্ছে এটার জন্য 2, তার মানে ওয়াই এর ভ্যালু হচ্ছে 2। এখানে আমি যখন আঁকিয়েছি এখানে 1/3 কোনো রকম নাই। যদি কোনো একটা বক্স এইভাবে যেত মানে পুরো বক্সের 1/3 অংশ কভার করতেছে হিস্টেরিসিস লুপের মাঝে, তখন এটা একটা জেডের ভ্যালু একটা গণনা করতাম আমি। তো যেহেতু আমি যখন দাগ কাটি তখন 1/3 অংশ কখনো কভার কোনোটাতে কভার করেনি, সুতরাং ওয়াই এর ভ্যালু হবে এখানে, সরি জেড এর ভ্যালু হবে এখানে 0। তো কি এখানে এক্স এর ভ্যালু আমি পাইলাম 12, ওয়াই এর ভ্যালু পাইলাম 2। আচ্ছা, সাপোজ মনে করলাম আচ্ছা, আমি যদি একটু ক্লিয়ার করে বলি, তাহলে এখানে টোটাল ফুল বক্স আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, হ্যাঁ ফুল বক্সের মান 3টা। ওকে, এক্স ইজ ইকুয়াল টু 3, তাহলে ওয়াই এর ভ্যালু হবে হাফ অংশ কেটেছে কোথায় কোথায়, এটা আমি বলতে পারি হাফ, একটা, এটা অর্ধেকের মতো, দুইটা, তিনটা, চারটা, এইতে অল্প কেটে গেছে 5টা, তার মানে ওয়াই এর ভ্যালু 5টা, অর্ধেক মতো কেটেছে। এখন 1/3 অংশ কেটেছে হচ্ছে একটা, দুইটা, তিনটা, তিনটা, তিনটা। ওকে, তো এই যে 1/3 মতো অংশ কেটেছে হচ্ছে 3টা, হাফ অংশ কেটেছে হচ্ছে 5টা, আর ফুল বক্স এরকম সংখ্যা আছে হচ্ছে 3টা। ওকে, হ্যাঁ, তো এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু 5, জেড এর ভ্যালু হচ্ছে 3। তো এই ভ্যালুগুলোই আমাকে গণনা করে এখানে বসানো লাগবে। এটা একটু অনেক টাফ বিষয়, মানে লং প্রসেস আর কি। তো এই যে এক্স, ওয়াই, জেড, জাস্ট এগুলো ভাগ করে আমি প্রথমে পাবো 129 ডিভিশন স্কোয়ার পাইলাম। আচ্ছা, যেহেতু আমি বলেছি এরিয়া অফ দ্য হিস্টেরিসিস, তো এরিয়া আমি ডিভিশন স্কোয়ারে পেলাম, কিন্তু আমাকে বের করতে হবে, আমি তো ডিভিশন স্কোয়ার নিয়ে আমি ক্যালকুলেট করতে পারবো না। আমার ক্যালকুলেট করা লাগবে হয় মিলিমিটারে প্রকাশ স্কোয়ার মিলিমিটারে, অথবা স্কোয়ার সেন্টিমিটার, অথবা স্কোয়ার মিটারে। তো আমি আপাতত স্কোয়ার মিলিমিটার ধরলাম, যে আমি স্কোয়ার মিলিমিটারে প্রকাশ করবো। এটা কেন প্রকাশ, মানে কীভাবে প্রকাশ করব, যে তো আমরা সাধারণত 129কে 4 দিয়ে গুণ দিলেই 500 মানে অ্যান্সারটা পেয়ে যাই, যে বর্গ মিলিমিটারে হচ্ছে কত অ্যান্সার আসবে। তো 129কে কেন 4 দিয়ে গুণ দিলাম, সেটা হচ্ছে যে এই যে আমাদের গ্রাফে একটা দুইটা যে লাইন আছে, তা আমরা ধরে নিই যে এবং এ একটা গ্রাফ, একটা এবং এ একটা লাইন।
আচ্ছা আমি এরকম তো বক্স আছে অনেক অনেক। তো আমরা ধরে নিই এখান থেকে এতটুকের দূরত্ব হচ্ছে 2 মিলিমিটার, আবার এখান থেকে এতটুকের দূরত্ব হচ্ছে 2 মিলিমিটার। তো আমরা যদি এরিয়া বের করতে চাই তাহলে কি 2 স্কোয়ার তেমন কত 4 বর্গমিটার। তো আমরা 4 দিয়ে যদি আমরা গুণ দিই তাহলে আমি অ্যান্সার মানে টোটাল কতগুলো ঘর আছে সেগুলোকে আমি 4 দিয়ে গুণ দিলে 516 বর্গ মিলিমিটার পেয়ে গেলাম। এখন এনার্জি লস, এটা হচ্ছে লাস্ট এনার্জি লস পার সাইকেল। এটা হচ্ছে সূত্র এরিয়া ইন্টু সি ইন্টু এ। এরিয়া আমি হচ্ছে যে 516 কতটুকু এরিয়া আছে মানে হিস্টেরিসিসে কতটুকু এরিয়া পেলাম আমি, এটা মেজর করেছি 516। সি এর ভ্যালু আগে পেয়েছি, এর ভ্যালু আগে পেয়েছি, জাস্ট গুণ করে দিলে আমরা যে এই অ্যান্সারটা পাবো। এটা হচ্ছে এটা কার জন্য যেন স্যাম্পল 3 এর জন্য। ঠিক সিমিলারলি স্যাম্পল 8 এর জন্য এক্স্যাক্টলি সেম প্রসেস, জাস্ট ভ্যালু আলাদা হবে। এই স্যাম্পল 8 এর জন্য এই যে এটা এই গ্রাফ, এখন 8টার জন্য গণনা করা লাগবে ওখানে। থ্যাংক ইউ।